আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের যে কার্যালয়টা আছে আপনার গুলিস্তানে, সেটাও একটা পাকিস্তানি লোকের। তো ওইটা আপনার যুদ্ধ যখন হয় তখন যুদ্ধ শেষ হওয়ার পরে পাকিস্তানি ওই লোকটা বা পাকিস্তান চলে যায়। আর হচ্ছে আপনার এই তারপরে এটা ৭২ সালের দিকে এটা আপনার ধরেন সরকারের খাস জমির দিকে পরিণত হয় কীভাবে, উনি খাজনা খারিজ দেওয়া বন্ধ করে দেয়। উনি আর দেশে আসবে না, ফিরবে না, পাকিস্তানি ওই লোক, মানে এই জন্য এটা আর উনি রান করায় না আর কি, এই জিনিসগুলো দেয় নাই। তো এটা আপনার গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, গণপূর্ত ভবন যেটাকে আমরা বলি। তো যারা মানে নিশ্চিত করে আর কি, অনেকের বাসস্থান নিশ্চিত করে, যাদের এটসেট্রা। তো ওই ৭২ সালের দিকে এটা আপনার খাস জমি হিসাবে অন্তর্ভুক্ত হয় ওই খাজনা খারিজ না দেওয়ার কারণে। তো এটা আপনার ৮২ সালের দিকে এসে আপনার এটা মোটামুটি আওয়ামী লীগকে একরকম বুঝাই দেওয়া হয়। ঠিক আছে। তো এইভাবে আওয়ামী লীগ মনে করেন যে এই জায়গাটার মালিক। এটা আমরা অনেকেই জানি না। অনেক ইতিহাস আমরা জানি না, আমরা জানতেছি, বুঝছেন, জানতেছি আর বিস্মিত হইতেছি যে কি বলবো, যে মানে অনেক কিছুই হওয়া সম্ভব, যেগুলো আমরা কল্পনাও করি না সেগুলোই হচ্ছে বা হয়। তারপর দেখেন তখনকার সময়ে আপনার শেখ মুজিবুর রহমান কিছু কাজ করছে যেগুলো হচ্ছে বিহারিদের আপনার দেয় নাই, মানে কি বলবো যে নাগরিকত্ব দেয় নাই। ঠিক আছে, এখন বিহারিদের নাগরিকত্ব আছে কিনা আমি জানি না। যদি না থাকে আমি বলবো যে এই সরকারের আমলে এই যে ভোটার হচ্ছে তাদের, কারণ আমাদের দেশে আমাদের কি হিন্দু, আমরা কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি মুসলিম, আমরা সবাই এখানে বাংলাদেশের নাগরিক। আমি চাই যারা বিহারি যারা আছে তাদেরকে নাগরিকত্ব বাংলাদেশে দেওয়া হোক, কারণ তারা এই দেশেই জন্মাইছে, এই দেশেই তাদের হয়েছে। একটা যুদ্ধ হয়েছে দেশের মধ্যে, তাই বলে তো মনে করেন যে আপনার মানে নাগরিকত্ব বাদ হয়ে যায় নাই তার। ঠিক আছে। তো এটা আমাদের এই যে অন্তর্বর্তীকালীনকে সরকারকে করার জন্য আমি অনুরোধ করতেছি এবং আশা করি যে উনি করবেও আর কি এগুলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।